আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার দৈনন্দিন জীবনের সকল বিষয় যেহেতু টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার সারাদিনের কিছু অংশ সময় কাটে এই ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে, যেটা মোবাইলের একটা গেমস। অন্য ডিভাইসেও খেলা যায়, মোবাইলেই মোস্ট অফ দ্য টাইমস মানুষ খেলে। আর এটা খুবই পরিচিত একটা গেম, আমার মনে হয় অনেকেই এটা চিনেন। তো এটা দেখা গেছে যে শৈশব থেকেই আমরা খেলে আসছি। তো ইদানিংকালে আবার খেলা শুরু করেছি, আগের আইডিগুলো নেই, অনেক কিছু ভুলেও গিয়েছি, বয়স হয়েছে। কিন্তু দেখা গেছে নতুন নতুন অনেক কিছুই এখানে আহ, দেখা যাচ্ছে নতুন করে দিয়েছে। তো এখানে উম, খেলার ক্ষেত্রে অনেকের দুই ধরনের স্ট্র্যাটেজি থাকে। কেউ আছে যে তাদের ভিলেজটাকে খুব সুন্দর করে গ্রো করার চেষ্টা করে, কেউ আছে শুধু ডিফেন্সটাকে ভালো করে শক্ত সামর্থ্য করে তোলে। আবার কেউ আছে যে অ্যাটাকিং নিয়ে তাদের ফ্যাসিনেশন থাকে, অ্যাটাক দিতে খুব পছন্দ করে। তো আমি গতকাল দেখলাম যে আমাকে নতুন একটা প্যাক দিয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে 11 ঘন্টা 9 মিনিটের জন্য এটা দেওয়া হয়েছে। তো এটার কাজটা হচ্ছে ক্ল্যান ক্যাসেলের যে ট্রুপস আছে সেটা নিজেরটা নিজেই ফিল আপ করে নেওয়া যাবে, এবং ফিল আপ করার সময় আপনি নিজের ডিজায়ারেবল ট্রুপসগুলো নিতে পারবেন। তো আপনি দেখতে পারবেন যে আমার তো নতুন করে খেলা শুরু করেছি, টাউন হল লেভেল হচ্ছে 9। তো আমি এখনও দেখা গেছে অনেক ট্রুপস পাইনি, অনেক ট্রুপস আনলক হয়নি, অনেক ট্রুপসের দেখা গেছে যে ওইভাবে আপগ্রেডও দেওয়া হয়নি। তো এখানে আমার মতো অনেকেই হয়তো বা আছেন যাদের এখনও গেমটা ওইভাবে আপডেট করা হয়নি, বা ওইভাবে গেমের সময় দিতে পারছেন না, বা নতুন করে খেলছেন। তো তাদের কথা চিন্তা করে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, যেখানে দেখাবো যে এয়ার অ্যাটাকের ক্ষেত্রে কিছু ট্রুপস আছে যেগুলো আমাদের এখন আনলক হয়নি, কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আমরা এয়ার অ্যাটাকটাই দেখাবো, কারণ আমার ফিল্ডে আমি অ্যাটাক দেই না, আমার ওই বিষয়ে ওরকম এক্সপার্টিস নাই। তো আমরা যদি প্রথমেই দেখাই, আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল ওই যে এইটা, যদিও এটা ফিল্ডে কাজ করে, এটার নাম হচ্ছে রুড রাইডার। এটা হচ্ছে দেখতে পারবেন যে যে কোনো রকমের দেয়াল ওয়াল ব্রেক করে সে ভিতরে চলে যেতে পারে, আর সেই সাথে এটা বেশ কিছু সময় টিকেও থাকতে পারে। তো প্রথমে আমরা এইটা দেখাবো। তো এরপরেও যেহেতু ক্ল্যান ক্যাসেলে জায়গা রয়েছে, সাথে আমরা নিতে পারি, সাথে কি নেওয়া যায়। এখানে দেখছি কিছু নতুন ট্রুপস দিয়েছে, যেমন এই যে এটা হচ্ছে সুপার ওয়াল ব্রেকার, এটা আমাদের দরকার নেই। আর এখানে আছে যে স্নিকি গবলিন, গবলিনেরই মনে হয় আরেকটা ভার্সন। তো আরেকটা আছে হচ্ছে সুপার বারবেরিয়ান, এটা মনে হয় বারবারিয়ানদের থেকেও আরেকটু স্ট্রং। তো আমাদের এগুলো কাজে লাগবে না, আমরা যেহেতু এয়ার অ্যাটাক দিব, আমরা এয়ার ডিফেন্সের সাথেই কিছু জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানে এয়ার অ্যাটাকের জন্য এয়ার ট্রুপসের সাথেই কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এই মিনিয়ান নিতে পারি, আর সে সাথে স্পেল নিব। স্পেলের মধ্যে এই স্পেলটা দেখলাম একটু ডিফারেন্ট, ব্যাট স্পেল। এটা যেখানে ছাড়া হয় সেখানে দেখা যাচ্ছে যে বাদুর উড়ে বেড়াচ্ছে। তো একটু এটা নিয়ে একটা অ্যাটাক দিয়ে দেখি। তো আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা অ্যাটাক দিব। তো অ্যাটাক দেওয়ার ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি থাকবে হচ্ছে এই যে এক্সবো, আর সেই সাথে এই যে এয়ার ডিফেন্স, এগুলোকে ধ্বংস করা। এগুলো পাশাপাশি থাকলে আমাদের উচিত হবে যে লাইটেনিং স্পেল দিয়ে এগুলোকে আগে বিনাশ করা। তো আমরা যেদিক থেকে এয়ার ডিফেন্স ধ্বংস করেছি ওই দিক থেকেই আমরা ড্রাগনগুলো বা ট্রুপসগুলো ছেড়ে দিব, যেহেতু এটা একটা এয়ার অ্যাটাক হচ্ছে। সেই সাথে আমাদের সেই রুট রাইডার আর সাথে মিনিয়নগুলোকে ছেড়ে দিলাম, সাথে আমার সাথে ট্রুপসগুলোকেও ছাড়লাম। তো এইটা আপনি যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু মানে রুট রাইড করতেছে, কি জানি একটা ওটার লেজের উপরে দাঁড়িয়ে সে দেয়াল টেয়াল ব্রেক করে ওই লেজটা দিয়েই কিন্তু সে হচ্ছে অ্যাটাক করতেছে। জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে কোনো ওয়াল সে ব্রেক করতে পারে, বেশ কিছু সময় টিকে থাকতে পারে। তো আমাদের মূল লক্ষ্য যেহেতু আহ, নতুন নতুন এয়ার ট্রুপসগুলোকে আপনাদের দেখানো, তাই আমরা আর বেশি সময় গেমে থাকছি না, আমাদের যেহেতু একটা স্টার চলে এসেছে, আমরা বের হয়ে যাব। তো আমরা মনে হয় ব্যাট স্পেল নিতে ভুলে গিয়েছি, আর সেই সাথে হেসটা নেওয়াতে দুটোর কালার তো কাছাকাছি। তো হয়তো বা আমার মিস্টেক হয়ে গিয়েছে। তো আমরা আবার নিয়ে দেখি, এখন আমরা নতুন ট্রুপস নিব। তো এখানে দেখেছিলাম এই যে ইলেকট্রো ড্রাগন, এটা হয়তো বা অনেকেই দেখেছেন যে অনেকের ক্ল্যান ক্যাসেলে গার্ড হিসাবে রেখে দেয়, বা অ্যাটাক দিলেও অনেকে নিয়ে আসে সাথে করে। তো এইটা নিয়ে দেখতে চাচ্ছিলাম, এটা বেশ ইন্টারেস্টিং। যেহেতু এয়ার অ্যাটাক দিব, এটা দেখা যাচ্ছে আমার মানে যে জায়গা পুরোটাই নিয়ে নিয়েছে। আর সেই সাথে আমরা এই ব্যাট স্পেলটা নিয়ে দেখব।
এটা তো ওইবার নেওয়া হলো না, ব্যবহার করিনি, হয়তো বা নেওয়া হয়েছিল। তো আমরা অ্যাটাক দিয়ে দেখি। এটা 12 ঘন্টার জন্য যেহেতু থাকবে, তাই চাচ্ছিলাম আপনাদের একটু দেখাতে আর কি। তো অ্যাজ ইউজুয়াল আমরা চেষ্টা করব এই যে এয়ার ডিফেন্সটাকে আগে ধ্বংস করার। সাথে এক্সবো আছে, তারপর ওই সাইড থেকে আমরা ট্রুপসগুলোকে ছাড়বো। ইলেকট্রো ড্রাগন বের হয়ে গেল, বারবেরিয়ান কিং নেই আমার এখানে। আর্চার কুইন আছে, ওকে ছেড়ে দিলাম। ব্যাট স্পেলটা থেকে দেখা যাচ্ছে যে ব্যাট মানে বাদুর বের হচ্ছে। আর এই যে ইলেকট্রো ড্রাগনটা ইউজুয়াল ড্রাগনের মতোই, ওর মুখ থেকে দেখা যায় যে ইলেকট্রিক্যাল একটা কাইন্ড অফ ইলেকট্রিক্যাল কিছু একটা বের হয়, শকের মতো। আমাদের যেহেতু একটা স্টার চলে এসেছে, আমরা বের হয়ে যাব গেম থেকে। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে আরেকটা ট্রুপস খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে এই যে ড্রাগন রাইডার। এটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। সাথে অ্যাজ ইউজুয়াল আমরা ওই মিনিয়ানই নেব, মিনিয়ান কিং আছে, সাথে মিনিয়ান নিয়ে নেব। আর এর সাথে যে স্কেলেটনটা নিতে পারি আমরা। এবার আবার দেখলাম যে গত অ্যাটাকটাতে আমি একটা নিতে ভুলে গিয়েছি, হেস্ট নিতে ভুলে গিয়েছি। আপনারা এটাও নিতে পারেন, এটাকে মনে হয় রেইজ বলে, এটাও সক্ষমতা বাড়িয়ে দেয়। হেস্টটাও একই কাজ করে, তো আমরা হেস্টটাই নেই। তো আমরা অ্যাজ ইউজুয়াল এয়ার ডিফেন্সটাকে আগে ধ্বংস করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ লাইটিং স্পেল। তো এরপরে আমরা যে সাইড থেকে ধ্বংস করেছি ওই সাইডে আমাদের ট্রুপসগুলোকে ছেড়ে দিব। আমাদের ড্রাগন রাইডারও বের হয়ে গেল। এই হচ্ছে আমাদের ড্রাগন রাইডার, অ্যাজ ড্রাগন, মনে হচ্ছে এটা রোবোটিক ড্রাগন উড়ে বেড়াচ্ছে। তো আমরা যদি ওকে একটু হেস্ট দিই, তাহলে দেখি ও কী করে। সেই সাথে এদেরকেও একটু দিই। হ্যাঁ, স্কেলেটনটাও ছাড়লাম, দেখি এরা কি করে। তো মিনিয়ান কিং দেখতেছি এখনো আছে এবং অ্যাটাক করে যাচ্ছে। তো আমাদের মোটামুটি ট্রুপ সব মারা যাচ্ছে। তো আমরা বের হয়ে যাব, ভিডিওটাকে এমনি দীর্ঘায়িত করে ফেলেছি।